বাড়িতে যখন ছোকরা গানের মাস্টার ঢুকিয়েছিলে তখন এই কথাগুলো খেয়াল করোনি? কি কথা বলছে? এ অসম্ভব। না না, অরুণ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। ডাক্তার পরীক্ষা করে বলেছে ঝুমা মা হতে চলেছে, আর তার জন্য দায়ী আপনার এই ছেলে। মা, মা, হঠাৎ গাড়িটা থামাতে বললে? ওই যে ট্যাক্সি স্ট্যান্ডে অরুণকে দেখছেন, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। একটা ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে তুমি? কেন, তোমার কোনো স্ট্যাটাস নেই? আরে ওকে ডেকে পাঠাও। না, আমাকেই যেতে হবে। অরুণ, দেখি তুমি আমাকে এই অবস্থায় দেখে খুব অবাক হয়ে গেছো তো? এই বুঝি তোমার স্বপ্ন? চুপ করে আছো কেন? আমার কথা জবাব দাও। সব স্বপ্ন তো জীবনে সত্যি হয় না কোয়েল। তাই বুঝি তুমি কাকামণির সঙ্গে দেখা করতে যেতে পারোনি? জীবনে আমি এত বড় ফাংশন গান গাইবো, তুমি শুনতে গেলে না? বিশ্বাস করো, আমার কোনো উপায় ছিল না। আগে সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি শুধু টাকার জন্যে। আমার এখন একমাত্র ধ্যান জ্ঞান হলো ঝুমা, তাই না? ছি 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 ছি। তোমার মুখ থেকে এই কথা শুনবো আমি ভাবতেও পারিনি। আমিও তো ভাবতে পারিনি আমার চোখের সামনে দিয়ে তুমি আরেকটি মেয়ের হাত ধরে গাড়িতে গিয়ে উঠবে। অস্বীকার করতে পারো আমি যে দেখেছি তা ভুল? তোমার দেখাটা ভুল নয় কোয়েল, তোমার ভাবনাটা ভুল। তুমি এখন যাও কোয়েল, তোমার কথা দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, একটা কথার উত্তর দিতে পারো? তোমাকে দেখার পর কেন আমি অন্য কারো দিকে তাকাতে পারি না? তোমার গান শোনার পর কেন আমি অন্য কারো গান গাইতে পারি না? ক্যাসেটটা রইল, যদি সময় হয় শুনো আমি কি গেয়েছি, কেমন গেয়েছি। মনে হচ্ছে ড্রাইভার অরুণকে দেখে তুমি খুশি হওনি? একজন সঙ্গীত শিল্পী যদি ট্যাক্সি ড্রাইভার হয়, আপনি বলুন না, সেটা দেখে কেউ কি খুশি হতে পারে? আলোর জগতে পা দিয়ে অন্ধকারের দিকে তাকাতে নেই কোয়েল, তাকে ভুলে যেতে হয়। কি করে ভুলবো? আমিও তো একদিন অন্ধকারেই ছিলাম, আর ওই অন্ধকারে যে মানুষটা পড়ে রইল, আমি যে তাকে ভালোবাসি ভীষণ ভীষণ। শুয়োরের বাচ্চা, আরে টলি চাপা পড়তো। চলো না, ও হোটেল থেকে ডিনারটা সেরে নিয়ে ছেড়ে দিই। না সুব্রতদা, আমার এসব ভালো লাগে না। আপনি আমাকে বাড়ি পৌঁছে। কি হলো জমা, কি হয়েছে? আমার ভীষণ শীত করছে। জমা, কি হয়েছে? শরীরটা কি খুব খারাপ লাগছে তোমার? এসো, শুয়ে পড়ো। এসো। না, রতন, রতন। কি দাদা বাবু? ডক্টর বাবুকে এক্ষুনি একবার ডেকে নিয়ে আয় তো। ঝুমা, ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলো, আরে ঠান্ডা লেগে যাবে যে। লক্ষ্মীটি, আমার কথাটা শোনো। ঝুমা, अभी ये सब न हो तो बॉडी हीट भी एक थेरेपी है, जिस्मानी गर्मी। मरीज को अपनी बाहों में देकर अपने जिस्म की गर्मी उसके जिस्म में पहुंचाना चाहिए। ये एक आखिरी इलाज है जिसके जरिए बिना दवा के मरीज को बचाया जाए। आखिरी इलाज है। आइडिया।
চৌধুরী, ওকে এভাবে প্রেশার দিয়ে কোনো ফল হবে না। আতঙ্কে ওর বাকরোধ হয়ে গেছে, ও কথা বলবে কি করে? কথা বলতে না পারলে যে কিছু জানতেই পারবো না। বেশ তো, ওকে একটু সুস্থ হতে দিন, যা জিজ্ঞেস করার তারপরই করবেন। ভাবতে পারেন ডাক্তার সেন, একটা কুমারী মেয়ের জীবনে এটা কি ভয়ানক কলঙ্ক। দাদা, বাড়িতে যখন ছোকরা গানের মাস্টার ঢুকিয়েছিলে তখন এই কথাগুলো খেয়াল করোনি? কি কথা বলছিস? এ অসম্ভব। না না, অরুণ আমাদের কোনো ক্ষতি করতে পারে না। তোমরা তোমাদের এই বিশ্বাস নিয়েই থাকো, আমি কিন্তু ওই শয়তানটাকে ছাড়বো না। কি হয়েছে? অরুণ কি করেছে? কি করেছে? আপনার গুণধর ছেলে তো সামনেই রয়েছে, জিজ্ঞেস করুন তো ঝুমার সঙ্গে ওর কিসের সম্পর্ক। কি বলতে চাইছেন আপনি? আমি না, বলছে ডাক্তারের রিপোর্ট। ডাক্তারের রিপোর্ট মানে? মানে ডাক্তার পরীক্ষা করে বলেছে ঝুমা মা হতে চলেছে, আর তার জন্য দায়ী আপনার এই ছেলে। মা, 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 আমি তোর পা ছুঁয়ে বলছি মা, এসব মিথ্যে। আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। তোমার মাথায় যে কলঙ্কের বোঝা চাপিয়েছে, আমার হাত থেকে তার রেহাই নেই। চল, কোথায়? চল। ওই কোথায় নিয়ে যাচ্ছে? চল নিয়ে ওকে। ঝুমা, কি হচ্ছে ওর? আতঙ্কে বোবা হয়ে গেছে। কিসের আতঙ্ক জানো? ডাক্তার ওকে পরীক্ষা করে বলেছে যে ও মা হতে চলেছে। না না, এ হতে পারে না। এই মহিলা আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলে এসছে যে এই অপরাধের জন্য নাকি দায়ী আমি। জয়ন্ত, জয়ন্ত, তুমি সকলের সামনে বলো যে এর জন্য দায়ী কে, তুমি না আমি। বলো জয়ন্ত, চুপ করে থেকো না। না না, আমি বলতে পারবো না। কলেজ পালিয়ে মোটরসাইকেলের পেছনে নিয়ে ওকে কে ঘুরে বেরিয়েছে? তুমি না আমি? বলো তুমি না। হ্যাঁ, তাহলে ঘুরে বেরিয়েছে, কে নিয়ে ঘুরে বেরিয়েছে? তুমি না আমি? কে তুমি না আমি? বলো। আমি বলছি, সরে যাও। ওকে বলতেই হবে, সবার সামনে ওকে বলতে হবে। হ্যাঁ, এর জন্য আমি দায়ী। কিন্তু বিশ্বাস করুন, আমার মনে কোনো পাপ ছিল না। আমি ওর কোনো ক্ষতি করতে চাইনি। আমি ওকে ভালোবাসি। সে রাতে ওকে বাঁচাতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। ভগবান তো আপনাকে বিবেক দেয়নি, হৃদয় দেয়নি, কিন্তু কান তো দিয়েছে। সবই তো শুনলেন। এবার যান, নিষ্কলঙ্ক ছেলের নামে কলঙ্ক দিয়ে যে অসহায় বিধবার বুকে আগুন জ্বালিয়ে এসছেন, সেটা কি নিবি? আসুন, যান। হ্যাঁ, যাচ্ছি ভাই, কিন্তু মায়ের কাছে যাবার আগে তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। এবার কি করবো অরুণ? এই সমস্যার সমাধান কি করে হবে? আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি জয়ন্তকে নিয়ে ওর বাবা মার কাছে যাব। না না, ওদের কাছে যাবেন না। ওদের সামনে আমি কিছু বলতে পারবো না। কেন পারবে না? অন্যায় করতে পারবে আর স্বীকার করতে পারবে না, কিসের ভয়? কিন্তু ওরা যদি মেনে না নেয়? মেনে যদি না নেয়, মেয়েটির হাত ধরে নিয়ে গাছতলায় ঘর বাঁধবে। জয়ন্ত, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কুঁড়ে ঘোরো স্বর্গ করা যায়। আমার ভালোবাসার দাম দিতে
আমার গানের সাধনা ছেড়ে ট্যাক্সি চালাতে পারি, তুমি পারবে না এটুকু কষ্ট করতে? দরকার হলে মোট বইবে, রিক্সা চালাবে, কিন্তু কিন্তু দুটো জীবন তো বাঁচবে, তোমাদের এই কলঙ্ক তো মুছবে। বলো জয়ন্ত, পারবে না? বলো পারবে না? পারবো অরুণদা, পারবো, এবার আমি সব পারবো। চলুন। এ কি অনুদা, তুমি? আরে অনু, কি আশ্চর্য! তুই? হ্যাঁ, বস 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 বস। ছন্দা, হ্যাঁ? এই আমাদের সেই অনু। ও, এই সেই অনুপম ঠাকুরপো? তা হ্যাঁ ভাই, এতদিন বাদে বুঝি আমাদের বাড়ি আসার সময় হলো? অনুদা, জয়ন্ত তোমার ছেলে? ইয়েস, ইজ মাই অনলি সান। বিয়ে পরীক্ষার রেজাল্ট বেরোলেই আমি ওর বিয়ে দিয়ে দেব। সব বুঝি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সে অনেকদিন আগে। মেয়ের বাবা আমার ঘনিষ্ঠ বন্ধু। তার নাম কি জানো? কি? অনুপম চৌধুরী। অনুদা, কিরকম সারপ্রাইজটা দিলাম বল? অনুদা, ভাগ্যচক্রে জয়ন্তর সাথে আমার মেয়ের অনেক দিনের পরিচয়, কিন্তু কিন্তু আজ ওরা যে জায়গায় এসে পৌঁছেছে, তাড়াতাড়ি বিয়ে দিতে না পারলে লোক সমাজে মুখ দেখাতে পারবো না। What? কি বলছিস তুই? হ্যাঁ। সন্ধ্যা, হ্যাঁ? তুমি এক্ষুনি লয়ার মিস্টার গুপ্তকে ডেকে পাঠাও। আজই জয়ন্ত আর ঝুমার ম্যারেজ রেজিস্ট্রেশন হবে। তুমি কি বলছো? আজই? ইয়েস ইয়েস, আজই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।